ফ্যামিলির মতামতেই আমাদের বিয়েটা হয়েছে। ৮ মাসের কনসিভ এখন আমি। বিয়ের ৩ মাস পরে কিন্তু ও ইটালিতে চলে যায়। আমার হাসব্যান্ডের কথা বলছি। ওর নাম আসিফ। ও ইটালিতে থাকে। সম্পর্কটা আমাদের অনেক সুন্দরভাবেই যাচ্ছে। কোনো সমস্যা নেই। আমার শ্বশুর-শাশুড়ি যথেষ্ট ভালো মানুষ। তারপর যাই হোক আমাদের সম্পর্কটা চলছে এভাবে। কনসিভ হওয়ার পর থেকে আমি আমার বাবার বাড়িতে থাকি। এই নিয়ে আমার শ্বশুর-শাশুড়ির কোনো মাথা ব্যথা নেই। ওনারা আমার যথেষ্ট পরিমাণে খোঁজখবর রাখে। আমিও ওনাদের সাথে যোগাযোগ রাখি সবসময়। ওনাদের ছেলেরই ইচ্ছে আমি যেন আমার বাবার বাড়িতে থাকি এই প্রেগনেন্সি টাইমটাতে। যাই হোক, গত সপ্তাহে শুনতে পেলাম ও আমাকে বলল যে কি ও আসছে ইটালি থেকে। আমাদের যেহেতু প্রথম বেবি, ও থাকবে আমার পাশে কথা দিয়েছে। আমিও ভীষণ খুশি। যাই হোক, আগামীকাল ওর ফ্লাইট। আমি ওকে বললাম যে কি আমি চলে যাই শ্বশুরবাড়িতে। ও আমাকে নিষেধ করলো না যাওয়ার জন্য। ও আমাকে বলতেছে তুমি কষ্ট করে থাকো, একটি রাত পরের দিনে আমি চলে আসবো তোমার কাছে। যাই হোক, ওর ফ্লাইট ডেট আজকে, কিন্তু আমার কিছুতেই মন মানছে না। আজ রাতে হয়তো ও নামবে। মনটা কেমন জানি ছটফট করতেছে ওর জন্য। বারবার শুধু ওর কথা মনে পড়তেছে। যাই হোক, একটি রাতে তো কষ্ট করে থাকি, পরের দিন তো ওর সাথে দেখা হবে। এই ভেবে নিজেকে শান্ত করে নিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে অনেক সুন্দর করে ফ্রেশ করে সুন্দর একটা আউটফিট পরলাম। যেহেতু প্রেগনেন্সির সময় প্রেগনেন্সির একটা সুন্দর ড্রেস পরে নিলাম। বাড়িতে এদিকে সুন্দর রান্নাবান্না হচ্ছে, নতুন জামাই আসবে বলে কথা। ওকেও সকাল সকাল ফোন দিলাম। ও আমাকে বলল অস্থির হইও না, আমি দুপুরের মধ্যে তোমার কাছে এসে পৌঁছাবো। যাই হোক, দুপুর বলতে তো আমরা একটা দুটাকেই বুঝি, ঠিক তাই না? এরপরে যাই হোক, আমার ভাইয়েরাও যথেষ্ট পরিমাণে এক্সাইটেড। আমার ভাবিও আমার সাথে অনেক দুষ্টুমি করতেছে জামাই আসতেছে বলে কথা। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলো, ওর আসার কোনো খবর নাই। আমার তো মন অজান্তে শুধু ছটফট করতেছে। সবাই আমাকে শান্ত রাখার চেষ্টা করতেছে, কিন্তু আমি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারতেছি না। এক পর্যায়ে আমি আমার শ্বশুর-শাশুড়ি সবাইকে ফোন দিলাম। সবাই এদিক সেদিক ফোন দিচ্ছে। ওর নাম্বারটা শুধু বন্ধই বলতেছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না। আমি বারবার কান্নায় ভেঙে পড়তেছি। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। এখন রাত 10টা। ওর এখনও কোনো খোঁজ খবর নাই। আমার বাবা, ভাই সবাই গেছে ওকে খুঁজতে। প্রয়োজনে ওনারা আমাকে বলে গেছে যে পুলিশের কাছে যাবে, একটা জিডি করে রাখবে। আমার মন তো কিছুতেই মানছে না। হঠাৎ আমার ভাবির নাম্বারে রাত 12টায় আমার ভাইয়া কল দিল। আমার ভাবি আমার সামনে থেকে উঠে চলে গেল। আমি কিছুতে কিছু বুঝতে পারতেছি না কি হচ্ছে আমার সাথে এসব। এরপর ভাবি এসে আমাকে শান্ত গলায় বলতেছে তুমি শান্ত হও, আমাদের কিছু করার নাই। আমি তো কান্নায় বারবার ভেঙে পড়তেছি। কেন, কি হয়েছে আমাকে বলো, ওর কি কোনো দুর্ঘটনা হয়েছে? ওরা আমাকে বলতেছে তেমন কিছুই না, ও একটা মেয়েকে নিয়ে পালাই গেছে। ইটালি যাওয়ার পর মেয়েটার সাথেও পরকীয়ায় জড়ায়। যাই হোক, এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেয়া।